আমার মন আওলাদের প্রতি যেমন ভালো থাকে কোন ছাত্রের যদি শিক্ষকের কথা শুনে না ছাত্রে এই শিক্ষকের দিন দিয়ে ভালো পাইবে আমরা খালিক ও মালিক আল্লাহ যে এই আল্লাহর আমরা জানি না নাকি ইমান কিন্তু সেই আমরা না তিনি আমাদের সকলের জানা দিয়ে দিন আর কিয়ামত দিন যখন জন্নত দিবে জন্নত দিবে আল্লাহ কোনটা আদম দিয়া লাগবে সবে না জিকির করব লা ইলাহা পরবর্তী যে দেশ স্বাধীন সেই স্বাধীন দেশে আমরা বসবাস করি না এই দেশে আমরা জন্ম নিয়েছি যে দেশে আমরা বসবাস করি যে দেশে জন্ম নিয়েছি সেই দেশের গুণগান আপনার আমার করা কর্তব্য আজকে আমরা এই দেশে বসবাস করি এত সময় দুই দেশে খেলা হয় আমরা ওই দেশে তো করি দাদা আমরা এটা কষ্ট আমরা এটা করার আমরা নিয়মিত যে দেশে থাকি ওই দেশে দূরে যাও ওই দেশে আগে থাকো এই দেশে বাইরে গেছি একটা অন্য দেশে আমরা হয় ওই দেশে থাকিয়া এই দেশে দূর না গিয়া আমরা আরেক দেশে দূর নিয়মিত আমার বলছি মায়া লাগা আজকে আল্লাহ থেকে তুমি আমি আমাকে মানব জাতির পুরা পৃথিবীর দান করতে আল্লাহ বলে আমরা ইনসান আর দুনিয়া আপনারে আমার বলে ইয়া মাশাআল্লাহ ওয়াল মুসলিমিন ইসতালা আল-কুরআন কালাম তুযুল মিন আল-আওয়াজ সামাওয়াত ওয়াল আরদ ফালা তামুল বিহা তাকাবুল কেন রাসূল না ও ইসলাম আর দুনিয়া দিলে হবে আবার এটা এই মুসলমানদের দেশ এটা পাওয়ার থাকে দুনিয়া সারা মুদা আছে যেমন আছে বাদে দিয়েছি কোনো বিজ্ঞান কোনো সাহিত্য আইন জগৎ দুনিয়া সারা জায়গার মুসলমান আছে না খেলার শক্তি নাই দুনিয়া সারা জায়গা আল্লাহ এমন এক দুনিয়া সৃষ্টি করছে যে দুনিয়ার বাইরে যাওয়ার আমরা ক্ষমতা নাই শক্তি নাই তাই আল্লাহ যাতে মানব জাতিকে যতটা দান করছে সুন্দর সত্য আমাদের ভারতবর্ষ অন্যান্য দেশের তুলনায় আন্দোলন হয়েছে কেন ভারতে পাওয়া হয় কিছু দেশ আছে ইংলিশকে যায় ইউরোপে যায় নেদারল্যান্ড শুধু খ্রিস্টান ধর্ম সংখ্যা তোমার কম কিছু দেশ আছে ইসলাম ধর্ম সারা ইসলাম ধর্ম কিছু দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে এই যে দেশটা ভারতবর্ষ এশিয়া মধ্যে এই দেশ এমন এক দেশ যে দেশে কয়েক ধর্মের মানুষ বসবাস করে ইসলাম মুসলমান শিখ বৌদ্ধ কত ধর্মের মানুষ মিলিয়ে বসবাস করে তার কারণে অন্যান্য দেশের তুলনায় বহু সুন্দর একটা অন্যান্য দেশ এজন্য এই দেশে আমরা বসবাস করি কিছু দেশ পুরো আমরা তুমি জমিন সমান করো জমিন কিছু বুড়ো বুড়িলে তোমার জ্ঞান পাবে আজকে যেমন আমরা সব এগারো বছর আগে পুরা বাইরে যায় দিল্লি যায় রাজস্থান যায় যাওয়ার পরে সোলার বলি খাওয়ার ধরনের ব্যবধান আছে ওগুলো দেখলে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি অনেক জিনিস অভিজ্ঞতা পাওয়া যায় যেসব ছেলেরা যখন বাইরে যায় কিছুদিন 6 মাস বছর 2 বছর থাকার পরে আসল আমরা আপনার সাথে বলতে যারা সোলার মন্ত্রটা বহুত সুন্দর এটা পরিবর্তন সৌদি আরবে আসার পরে মাশাআল্লাহ হয়
আমরা বলি আমন্ত্রণ করা সঙ্গীতে যাইছি মাতৃকা বাবা মাশাআল্লাহ ইনশাআল্লাহ এটা বাবা বাইরে যাওয়া এই দেশের পরিবেশ ওই মনোরম এই জায়গা দিয়ে মানুষের কাছে সুন্দরভাবে যাওয়া আর সম্পূর্ণ বদলে গেছে পরিবর্তন হয়ে গেছে এর জন্য আমরা কিছু দেশ ঘুরা ঘুরে মানুষের অনেক জিনিস অভিজ্ঞতা বাড়ে অনেক জ্ঞান বাড়ে অসীম নাই মাসিনা বলিতাম এটা শোনা আমরা চেষ্টা করতাম খালি নিজের গ্রাম নিজের দেশ করতে হয় না এর দেশে শুরু করার জন্য ছেলের বিবাহ দিবে মূলত দিনদারি করে আপনার ছেলের বিবাহ দিবে একটা দিনদার পরিবার মেয়েদের মধ্যে আনার পরে মেয়েরা কি পরিবার বহুত পরিবর্তন হয়েছে আমার একজন বন্ধু হয়ে গেল ছেলের বিবাহ করাইলাম কিছু উন্নত পরিবার কিন্তু ছেলের বিবাহ হয়ে গেল আমার কিতাব আছে উনি আইও ওনার বলে এক সপ্তাহ বাদ করে আপনার বাইরে আওতা দেবা সুবহানাল্লাহ এরপরে আল্লাহর বন্দা মারা লাগা এরপরে কাপলে ট্রেন মধ্যে যারা বাইরে করতে না আসলে আসলে আমরা যাব সোয়েটিং কা বলা হয় হ্যাঁ সোয়েটিং কে আগে থেকে আমরা বলা হয় সম্পূর্ণ মেধাবীরা আপনি বাইরে কোনো সোয়েটিং কে আসলে কা বলা হয় কিতাব কথা শুরু হয়েছে যে ডিজিটাল দুনিয়া হ্যাঁ হাওয়ার সাথে স্ক্যানার স্ন্যাপ মামলা বসে কাছে করতে উপরে পাইছে কত উন্নত হয় আগে মাইক টা কত দুর্বল কত ডিজিটাল মাইক পাইছে এর একটা ভালো মুচ্চা বিষয় কি কোলা ভাইয়া সুন্দর কত সুন্দর কিছু না পাইছো সব কিছু পরিবর্তন হয়েছে আমরা পরিবর্তন হতে না হয়ে যায় কোনটা এক সময় আমরা যুগের ইনা কিছু জিনিস ব্যবহার হয় কিন্তু এমন এটা সময় না পরিবর্তন হচ্ছে যুগ পরিবর্তন হচ্ছে যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করে ভবিষ্যৎবাণী কিছু খবর দেয়া গেল ভবিষ্যৎবাণী আমরা আহাতে পাইলাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু শুনো অদূর ভবিষ্যতে এমন এক যুগ হইল এমন এক সময় আসবে জমিন থেকে কিছু জিনিস উঠে যাইবে আর কিছু জিনিস জমিনের প্রবেশ দেওয়া হবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে জানতে চাইছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি জিনিসগুলো আপনি আমাদের শোনায় আল্লাহ রাসূলের কথা বলে জানাবো ইন্না মিনাশ সামা'i আইয়ান আল্লাহ রাসূলের দরবারে জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠে যাইবে ইলম আগের উলামা কেমন থাকি শুনলেন ভূমিকা আগে পণ্ডিত উলামা কেরাম পণ্ডিত উলামা বাদে হয় তাফসীর উলামা বড় বড় কিতাব উলামা গেছেন ইলম ওয়ালা আলিম বগল করতে তালবি না আর আমরা ইলমে যেমন তাদের দিয়া ইলমে যেমন গুরুত্ব দিয়া নবী বলাইছেন এমন এক সময় আসলো মানুষ ইলমে যেমন করবার সময় ইলমে গুরুত্ব দিয় আস্তে আস্তে ইলম বর্তমান বলতে উঠে যায় ইলমে আমরা গুরুত্ব দিই না দেখতে যেমন ইলমে ওই কিতাব আল্লাহ রাসূলের ইলমে নূর নূর রাসূল আগে নূর ইলমে পরিষ্কার আলো একটা মোমবাতি যদি জ্বালানো হয় এটার মধ্যে যে আগুন যেটা আছে আপনারা কিতাব আল্লাহর নামের মাঝে যদি আগুন যদি ওটাতে থাকে মোমবাতি বলে দেন না সমার সিস্টেম নাই আমাদের কি আল্লাহ নিলাম কথা বলে না যার কারণে এই জন্য আল্লাহ রাসূলের ফরমান দ্বীন ইসলামের ইলম আস্তে আস্তে জবান থেকে উঠে যায় মানুষের এই ইলম ব্যাপারে একটা গুরুত্ব দেয় আমরা দুনিয়ায় লুবর মধ্যে বসি করিয়া বর্তমানে আমাদের অবস্থা যারা শিক্ষার গুরুত্ব দিছি দিছি হাত সুবহানাল্লাহ যারা শিক্ষাটা খুবই প্রয়োজন আমরা সন্তানরা পড়াশোনা করায় খারাপ যদি সন্তান যদি জ্ঞান অর্জন করে না শিক্ষাটা অর্জন করে না
তাহলে যে কোনো মানুষ এই মানুষের মানবতার যদি হয় না, মানবতার চিন্তা করে না, শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে, শিক্ষায় এলাকা উন্নত হয়, দুনিয়া শিক্ষা যেটা দুনিয়া শিক্ষিত, আর ইসলামিক শিক্ষা যেটা আমরা দুনিয়া এবং আখিরাত দিয়ে দেখি না ফায়দা দিয়া থাকি। আমরা অনেক ছেলেরা তিনজন ভাই সাইড ছেলে বানিয়ে মাদ্রাসা আমরা দিয়া আমরা বুঝি বলি না আমরা চিন্তা করি না আলিম বুদ্ধি হয় হাফিজ হয় কিনা আমার চিন্তা আগে হবে না। আমরা চিন্তা বর্তমানে যেমন পরিস্থিতি ছেলেরা মাদ্রাসা দিতে সময় আমরা এই ধারণা আসে ইলাজ দিয়া দিনে দিনে তওবা করার করার মধ্যে একটা জুলা বসিয়ে গেলে কেন বলে যখন মাটিতে গায়ে আল্লাহ আল্লাহর জাত ইলাজ খাওয়ানে वाला দেনে वाला আল্লাহ আপনার নাম আপনার তলে রাখবা নিজের দিন আল্লাহ আপনার ছেলের উপযুক্ত জ্ঞান অর্জন করায় আপনার ছেলের কথা বলার কোনো অভাব হইতো না। জেলা একটা ছেলের মানুষের মধ্যে স্কুলের মধ্যে পড়াইতে সময় দিলে আমরা গুরুত্ব দেই, প্রাইভেট স্কুলের মধ্যে পড়াই ছেলেটা অশিক্ষিত হইতো এই চিন্তা ভাবনা নিয়ে আমরা যখন সন্তানকে পড়াই গ্রামের মানুষের মধ্যে পড়াইতে সময় এইভাবে গুরুত্ব দেই। প্রত্যেক ছেলের সন্তান আর টাকা পয়সার অভাব হইতো না, এটার জন্য এটা আমাদের ইমানের মধ্যে অনবরত কমজোর। সময় মেয়ে বিবাহ দিতে সময় যাচাই হয়, আলিম দেখো না আপনারা হাত দেখাইয়া আগুন সর্বক অবহেলা করে খাবার কবিরা উল্টা আসে। এই পরিস্থিতি বর্তমানে আমাদের সমাজের মধ্যে চলে আসে। পরে আল্লাহর মধ্যে এটা আপনার আমার মুসলিমদের মহাবার নাই। আমার নবী বিশ্বনবী একজন কন্যা সন্তান ফাতিমার বিবাহ ছিল। ফাতিমার বিবাহ ছিল সমাজ প্রথম সম্পর্কনা হইনা হযরত আলী সঙ্গে দোয়া ছিল। আল্লাহর রাসূলের সাথে কথা বলে ইয়া রাসূলুল্লাহ আর কি জিনিস দেখে আপনার ফাতিমার বিবাহ হইনা আর যখন আপনারা আমাদের বিভিন্ন ধরনের সন্তান ভালো ভালো বলে থাকি ফাতিমার বিবাহ করা হচ্ছে তারপরে মুহাম্মদ আপনার ফাতিমার বিবাহ হইনা এত বড় সাহাবী আলী সঙ্গে আপনি বিবাহ হইনা তাই গোরবাড়ি কেমন নাই আরেক জায়গার মানুষ কুবাবাসী মানুষ আরেক জায়গার মানুষ দুনিয়ার সেই সময় সেই রূপেও এইভাবে মানুষকে পরিচয় সময় আমরা একটা খারাপ একটা বার্তা বই এই জায়গা থেকে যাই না অর্থাৎ একবার আগে তো তাকে চাপা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যে জানে না সে মনোহর জানে তেমন তার দিন ইসলাম আরম্ভ করি না আমরা সেটা প্রকাশিত হয় অনেক মাত্রায় মানুষের যুদ্ধ করা যায় কুরবানি পাতা আমি ওদের দিলাম আরে দিলে বাজারও চলে যাবে ওই বাবা কিটা দিলা দিলা তোমার তো ওই দাম দিনা তে তোমার বাবা কিটা দিলা না ওই তো কি দিতে না হয় বাবার যদি আকিদা না হয় ছেলের যদি হয় না আমরা সেটা পুরো কথা বলবো আকিদার মাসলাই না বাবার আকিদা দেওয়া শুননা তখন তার হবে তার সন্তানের সামনে আকিদা দিতে তার কাজে তো বাচ্চারও
তাই একটা আদা ভরসা যদি নাই পারেন তার বাবাকে আদা ভরসা তার ছেলের কাছে বিশেষ করে আমি একটা রাখতে নিজে আদা বলে রাখলাম এইভাবে আমাদের দেশের মধ্যে কিছু মাদ্রাসা মসজিদ আমরা বাবা বানাও মানুষ জানো না নবীকে ফরমাইতে নামাজের সময় আসো মানুষ জানো না না জানিয়া পরিবার সবটা বেশি আমি জানি নতুন কিছু দিন রাস্তা হলো বন্ধা দরবার বন্ধা জানবো না আমরা শোনা জানা সেটাকে আমাদের কাছে কিছু মহিলা বলে এই ভাবে হয় মা বাবা সন্তানের আকিকা আদায় করবে মা বাবা আকিকা ব্যবহার করে যদি দুষ্টাই ব্যবহারে নামাজ দিলে না কিতাব পড়তে না মা বাবা সন্তানের আকিকার দুষ্টাই ব্যবহার আমরা একটু তুমি জান তোমার বাবার দুয়ার আকিকা ব্যবহার বুঝাইছে ওলা না বড় মানা এটা বাবা তাই তো হয় আপনারা লাগা আমার কিছু জায়গা আইছে এরপরে কিছু কিছু জায়গা সম্পূর্ণভাবে আরম্ভ হয়েছে কিছু মহিলা হয় মহিলা মানে ছোট বাচ্চা মারা গেলে এই বাচ্চাটা মনে মায়ের নাম করে আল্লাহ মানে কিছু খাই না না একটু তার রোজা তো আর না সামনে রমজান মাস একটু রোজা লাগবে না মোটামুটি 1% হয় কিছু কিছু জায়গা 99% আমরা যারা কি 1% বেসারা আছে হাসিল না না el guerra con gobierno de la masa জবর ঘটনা বাইরে নো স্টেট না বাওয়া না বাওয়া আল্লাহ আযাব করো এল্লাহ রোজা ইটা রোজা में सही में शुरू तो वाला किया पड़ता इतना सारा सवाल किया दिमाग संपूर्ण बंद हो गया इफ्तार और আমরা সমস্ত কিছু বাবা খানা রোজা রোজা করার সময় খালি মুক্তি ভালো করতে কাজ চক্কু রোজা আছে চক্কু রোজার মতো থাকতো খান রোজা খানার রোজা আছে খান में আবাদত করতাম হাত আবাদত করতাম ওটা বদলে আবাদত করতাম ও কথা নাম হলো রোজা এজন্য বিশেষ করে রাসূলুল্লাহ বলেন ওয়ায়াসুরা জাহিদ খুব বেশি জনতার মধ্যে বাড়ি ভাই মুসলমান যখন আমাদের দেশের মধ্যে আরেকটা জিনিস মাথার সম্পর্কে নির্বাচন করা যায় কোন বাচ্চা বা ব্যবহার নিজের ব্যবহার মাঝে মাঝে দেখা যায় বড় বড় টাকা বলে কিছু কিছু জায়গা বিদায় মহিলা এবং বাইরে মুসলিম না বলে যায় নেতার সন্তান দুইজন সময় তোমার লাগে অবসর লাগে তার জামাটা দিলাম এখন স্বামী মাইরা যখন রোজগার উদ্দেশ্যে যাওয়ার করার বিয়ে করার মানে আমার কিছু রাখতে গেছে কোন পুরুষেরা এইভাবে মহিলার বিভিন্ন প্রতারণা দেখায় বিভিন্ন আশা দিয়া প্রতারণা করে মহিলার নিয়ে যাব জানি আর হকাইটা পুরো অবৈধ অসহ্য মধ্যে যায় না সারা সামনে গরর সুন্দর বেদুয়া জাগে গরর সন্তান খাওয়ার পদ্ধতিরা গরর সুন্দর হয়ে যায় না একজন মহিলা কাজ উদ্দেশ্যে গেছে নিপুণ হয়ে কোনো বিপদের কোনো যোগাযোগ নাই তখন বিপদ করে মহিলা কাটিয়া আছে তাই সন্তান গ্রহণ করতে পারবা এখন প্রতিদিন যোগাযোগ আছে না আছে এই অন্য সমাজে নেবার গ্রহণ করতা মাত্র পুরো দুই বছর বিভিন্ন সামনে হয়ে যায় হারিয়ে গেল পুরো দুবাই কিছু না কোনো খবর না আসবে না বলবো দুই বছর পরে মহিলা বিবাহ করতে পারবে মানুষ সমাজ গ্রহণ করতে পারবে যার লাগে কোনো জায়গা এইভাবে শোনা যায় কোনো ব্যাপার বাচ্চা ব্যাপার নিজে ফরমাই পুরা দেশে সময় দেখা দিব আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়ায়াকুরা দিনা দিনা কান বংশী জনগণের মধ্যে বাড়িব দিনা দিনাটা পুরুষের বাড়ি রাসূলুল্লাহ ফরমায় প্রকাশ করে দিয়া যদি আমাদের এলাকায় বা আমাদের গ্রামাঞ্চলে প্রকাশ নয় কিছু কিছু জায়গায় প্রকাশ হয়ে গেছে যে কিনা আপনি জানেন মেঘালয় হোক ত্রিপুরা হোক বেঙ্গালুরু চেন্নাই যায় মহারাষ্ট্রে যায় কিছু সিটি যে বড় বড় সিটির মধ্যে কিছু মহিলা হয় যারা মহিলা হতে ব্যবসায়ী
পুরুষের হাসপাতাল ঠিকানা দিতে আপনার মনে রাখবে যারা বাকি ধরনের ব্যবসায়ী মহিলা যারা আছেন ওদের হাসপাতাল থেকে সমাজ পায় আল্লাহ দেওয়ার ব্যবস্থা দ্বারা চেষ্টা করবা ডাক্তাররা তারা শুরু গবেষণা করে যাচ্ছে আমাদের দেশে এই সমাজটা বর্তমানে সুযোগের কাছে কারণ এটার মূল পরিকল্পনা আমাদের কাছে আসলো তারা দেখতে একমাত্র ছেলেদের নোংরা কারণে এই সমাজটা সময় দেখা যায় যারা মহিলা ইমানের ভক্ত মহিলাদের বারবার মুশকিল নিয়ে তারা কি করে রাখতে পারে এই ধরনের মহিলার কাছে একটা বিবাদ পার করে দেওয়া যায় যার কারণে মানব গোষ্ঠীর নীতি ব্যবহার কারণে অসংখ্য গোষ্ঠীদের এই রূপটা হয়ে যায় এই রূপে তারা শান্তি যায় এর জন্য এই ধরনের রূপটা নির্মূল হয় না বিশেষভাবে খেয়াল রাখবা সচেতনতা চেষ্টা করবা বাইরে শহর অঞ্চলে এই ভাবে ব্যবসায়ী মহিলা হল পাওয়া যায় জিনাটা নবীজির জিনার কথা শুনে মুখ রাখছে একদিন একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসি আমি জিনা করেছি নবীজির দাঁড় থেকে মুখ রাখছে আর একজন মহিলা উঠে বলল ও মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই কথাটা শুনে মুখ রাখলেন আমার জিনাটা কি না মাফ করে দাও অন্য লোককে বাস্তব না আপনি আমার একটা ব্যবস্থা করুন শরীয়ত পরিবেশ ফয়সালা লাগে দেখবা তখন নবী বাম দিকে মুখ রাখলেন মহিলা আবার বাম দিকে গেল আবার নবী ডান দিকে মুখ রাখলেন তখন নবী বলল মাগো তুমি বলেছো জিনা করো এটা শাকির ব্যবহার তোমার প্রমাণ কি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে বর্তমানে বাচ্চা আমি ধর্মদার মহিলা নবী বলেন যাও তুমি বলে যাও তখন তোমার হজ চালু করলাম না তোমার কাছে একটা সন্তান আছে সন্তান পুষ্ট হওয়ার পরে তোমার হজ আদায় করব এই মহিলাটা বাড়িতে চলে যায় শরীয়তের একটা সমাজের মাঝে আছে মুক্তির একটা বন্ধ আছে কোন জায়গা তিনটা কোন জায়গা মোবাইল কোন যদি কোন বুড়া আমার কারণে মহিলা করার খবর যায় তখন বিবাহ জগতের বিবাহ হয়ে যায় তাদের বিবাহ সবাই মহিলা বিবাহ করে ছেলের হজ আদায় যায় আর মহিলা সন্তান জন্মের পরে আবার হজ আদায় করতে লাগে মহিলার হজ জারি হইতো তারা পুরা 100টা বাড়তেও যাবে আমরা সচরাচর ভাই ছাত্র ধারাইটা গণতন্ত্র সত্য পাইয়াদের বাড়ি যাওয়া পুরানো বাড়িটা আমরা সবাই জায়গায় যায় না তবে হজ যেটা জারি 100টা টাকা দেবো এটা কিন্তু আমরা সত্য করতেও লাগে এই 100 টাকা দিতেও লাগে যার জন্য আমরা শিশু থেকে নদী বলেন তুমি যাও বাড়িতে যাও সন্তান জন্ম গ্রহণ করা আমাদের নিয়ামিত মহিলা গুরু মহিলা সন্তান জন্ম করে রাসূলুল্লাহর কাছে আসলো আসার পরে নবীকে বললাম মা গো তোমার একটা হোক ছোট বাচ্চা তোমার এরকম করে রাসূলুল্লাহর পর্যন্ত তুমি দুধ পান করাও একজন মায়ের অপরিসর তাকে 15 বছর পর্যন্ত দুধ পান করাইতা আমরা বর্তমান সমাজে সময়ে কিছু জায়গায় দেখা যায় খবরের কথা কিছু কিছু জায়গায় আমাদের কাছে কিছু জায়গা সিলিন্ডার থেকে কিছু মহিলা আছে তাদের জায়গার বাচ্চা সন্তানকে দুধ দেওয়া হয় না এক মাস পরে ডাক্তারের পরামর্শ বাজারে দুধ খাওয়ায়